তালের সমস্ত রেসিপির ভিতরে সবচাইতে আমার কাছে তালের ক্ষীরের রেসিপিটা সবচাইতে বেশি ভালো লাগে। এর জন্য আমি 2 কেজি মিল্ক দুধ জাল করে নিচ্ছি ঘন করে, আর নিয়ে নিচ্ছি গুড়, তালের কাঠ, নারিকেল আর হচ্ছে চালের পোলার চাল, যেহেতু ক্ষীর রান্না করবো বা পায়েস যেটাই বলুন না কেন, পোলার চালটাই অবশ্যই দিতে হবে। দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি পোলার চালটা যেটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম, হালকা এটা আধা ভাঙ্গা করে ব্লেন্ডার করে নেওয়ার জন্য। দেখুন দুধটা কিন্তু অনেকটাই জাল করে ঘন হয়ে আসছে। এখানে আমি 2 কেজি মিল্ক দুধ ইউজ করেছি, আপনারা চাইলে গরুর দুধে ইউজ করতে পারেন। এখন দিয়ে দিলাম হচ্ছে পোলার চালটা, এখানে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিব, যেমন হাফ সেদ্ধ হয়ে গেলে তখন এর পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে গিয়ে 1.5 কাপ পরিমাণ তালের কাঠ, যেটাকে আমি বের করে নিয়েছি তালের থেকে, সেটার ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিলাম মিষ্টির জন্য গুড়টা কিন্তু তখন দিতে হবে যখন আমার পোলার চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। চাল কাঁচা থাকা অবস্থায় কিন্তু চিনি বা গুড় কোনোটা ইউজ করা যাবে না। দিয়ে দিলাম নারিকেল। আর তালের সম্পূর্ণ রেসিপিতে কিন্তু যেটাই খান না কেন নারকেল কিন্তু মাস্ট দিতে হবে, নারকেল ছাড়া কিন্তু তাল খেতে একটুও ভালো লাগে না। এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, এগুলো দিয়ে দিয়েছি। আর আমি নিয়ে নিলাম একটু পাউডার মিল্ক, আর পাউডার মিল্কটা দিলে একটা ক্রিমি ভাবটা আসে, খেতে আরও মজা লাগে। অবশ্যই পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এটাকে আমি 4 টেবিল চামচ পরিমাণ মিল্ক নিয়ে নিয়েছি, এটাকে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে এখন দিয়ে দেব তালের ক্ষীরের মধ্যে। আর ধন্যবাদ যারা এতটা সময় আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিয়ে পাশে থাকবেন। আর তালের ক্ষীর বা পায়েস যেটা রান্না করুন না কেন অবশ্যই চাল ভাজা দিতে হবে। আমি একটু পোলার চাল নিয়ে নিয়েছি, এটাকে ব্লেন্ডারে ফাঁকি করে দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব একটা ঘনত্ব চলে আসে। যখন তালটা কিন্তু অনেকটাই টেনে গেছে, এখন কিন্তু বেশ শুকিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিব হচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া, দেখুন কীভাবে ফুটে উঠছে, কিন্তু সাবধানের সাথে নাড়তে হবে, নাহলে কিন্তু চোখে মুখে ছিটে চলে আসে। দেখুন এক একটা জায়গা কেমন ছিটে যাচ্ছে। আর দিয়ে দিলাম বাদাম কুচি টেস্টের জন্য, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এটা কিন্তু দেখুন কীভাবে ফুটছে, রান্নাঘরে এখানে সেখানে ফুটে আসে, এটা কিন্তু স্বাভাবিক, এটাকে ইগনোর করুন। আর এগুলো রান্না করলে অবশ্যই এরকম ফুটে। আর যখন অনেকটা ড্রাই হয়ে যাবে আমার ক্ষীরটা, সেই পর্যায়ে আমি পাত্রে ঢেলে নেব। আমি 2টা পাত্রে ঢেলে নিয়েছি, একটা ফ্রিজে রেখে দেবো, একটা খাওয়ার জন্য, যেহেতু নারকেল আছে অবশ্যই ঠান্ডা করে খেতে হবে।